নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কি ভোটের আগে দেওয়া হবে নাকি ভোটের পরে দেওয়া হবে, বা দেওয়া হলেও কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হতে পারে এবং কোন কোন কৃষকরা টাকা আগে পাবে এবং কারা কারা পরে পাবে, এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলেছে 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ভোটের আগে কি টাকা ছাড়বে। তো চলুন বন্ধুরা, এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যের চাষিদের মনে একটাই চিন্তা ঘুরছিল, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা ঠিক কবে হাতে আসবে। নির্বাচন শুরুর আগেই মিলবে নাকি সব কিছু শেষ হওয়ার পর? এই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রতিদিন কেউ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে পাসবুক আপডেট করছিল, কেউ খবরের কাগজে চোখ রাখছিল, আবার কেউ টিভির পর্দায় খুঁজছিল সেই কাঙ্ক্ষিত খবর। এই অপেক্ষা শুধু টাকার জন্য ছিল না, ছিল নিজের পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার এক গভীর আশা। প্রতিটা দিন যেন একটু করে দীর্ঘ হচ্ছিল, কিন্তু আশাটা কেউ ছাড়েনি, কারণ তাদের বিশ্বাস ছিল তুমি একা নও, সরকার পাশে আছে। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনে এলো স্বস্তির খবর। কৃষকদের মনে ফিরল নতুন আশার আলো, মুখে ফুটল হাসি। এতদিনের অনিশ্চয়তা কেটে গিয়ে এখন পরিষ্কার, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ কিস্তির টাকা পৌঁছে যাবে সরাসরি তাদের হাতে। এই সহায়তা শুধু অর্থ নয়, তাদের কঠোর পরিশ্রমের প্রতি সম্মান এবং ভবিষ্যতের জন্য এক দৃঢ় ভরসা। এই কৃষক বন্ধু প্রকল্পের যাত্রা শুরু হয় 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজনও। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধু নতুন সংস্করণ। এই নতুন ব্যবস্থায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম, তাদের জন্য বছরে মোট 4,000 টাকা নির্ধারিত হয়েছে। এই অর্থ বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, যা রবি মরশুমের জন্য প্রদান করা হয়। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো এর জীবন বীমা সুবিধা। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে, তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। গত কয়েক বছরের দিকে তাকালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখে বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যে ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে কৃষকদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরের ফাঁকা হয়ে গেছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই স্ট্যাটাসে দেখা যাবে এডি আপলোডেড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি চলে আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে নতুন কৃষকরা পরে টাকা পাবে আর পুরনো কৃষকরা আগে টাকা পাবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে, এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে অনেক কৃষকের এই স্ট্যাটাসের ঘরে চলে এসেছে এডি আপলোডেড। সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, যে সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হতে পারে সেগুলির মধ্যে হলো নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা।
আর যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা দিয়েছিলেন, এই মুহূর্তে যদি স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে এই কৃষকরা অতিরিক্ত জমির জন্য বরাদ্দ টাকাও পাবেন। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার দেখাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রতিটি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট করা থাকে। বিগত রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে এই কারণে অনেক কৃষকরা টাকা পায়নি।